আসসালামু আলাইকুম, সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো মালাই কুলফি। শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে বাসায় স্বাস্থ্যকর উপায়ে সহজে এই মালাই কুলফিগুলো তৈরি করা যাবে। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। এর জন্য এখানে আমি 1.5 লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি। এখন এই দুধটাকে অনবরত নেড়ে চেড়ে আমি জাল করতে থাকবো। ফুটে ওঠার পর থেকে দুধটাকে চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে করে জাল করতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে করে প্যানের তলায় লেগে না যায়। যখন প্যানের সাইডে এরকমভাবে লেগে যাবে স্প্যাচুলা দিয়ে এভাবে তুলে দিতে হবে, এতে করে দুধের মধ্যে মালাই মালাই একটা ভাব হবে। যখন দুধটা কমে কিছুটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি মিষ্টির জন্য 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চাইলে এখানে সম পরিমাণ অর্থাৎ 1/3 কাপ পরিমাণ কর্নডেন্স মিল্কও ব্যবহার করা যাবে, এতে করে কুলফির টেস্টটা অনেক ভালো হবে। দুধটাকে জাল করে আমি আরও কিছুটা কমিয়ে এখন চুলাটা অফ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন দুধের ঘনত্বটা এখন ঠিক কীরকম। সম্পূর্ণভাবে ঠান্ডা করার পর দুধটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে এসেছে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে আইসক্রিমের মোল্ডে দিয়ে দিব। যে কোনো শেপের মোল্ড অথবা যে কোনো বক্সেও কিন্তু এই কুলফিটা জমানো যাবে। এখন আমি মোল্ডে জাল করে ঠান্ডা করে নেওয়া ঘন দুধটা দিয়ে দিচ্ছি। অনেকের কাছেই কিন্তু কুলফি মোল্ড বা আইসক্রিমের মোল্ড থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো ধরনের গ্লাস অথবা কাপেও এই কুলফিটা জমাতে পারেন। উপর সাইডটা ক্লিন করে দিয়ে এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে উপরের অংশটা ঢেকে দিচ্ছি। ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে দেওয়ার পর এখন একটা চাকুর সাহায্যে আমি মাঝখানে এভাবে ছিদ্র করে দিচ্ছি প্রতিটা মোল্ডের। বাইরের কেনা আইসক্রিম বা কুলফি অস্বাস্থ্যকর মনে করে অনেক সময় আমরা নিজেরা খাই না, সেক্ষেত্রে বাচ্চাদেরকেও দিতে চাই না। কিন্তু বাসায় এভাবে কুলফি তৈরি করে নিলে কিন্তু ছোট বড় সবাই অনেক স্বাচ্ছন্দ্য ভরে খেতে পারে। এখন প্রতিটা ছিদ্রের মধ্য দিয়ে আমি কাঠিগুলো সেট করে দিচ্ছি। এবারে এটাকে আমি 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 12 ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর এরই মধ্যে কুলফিগুলো খুব সুন্দরভাবে জমে গিয়েছে। সাথে সাথে কিন্তু এগুলো মোল্ড আউট করা যাবে না, সেক্ষেত্রে 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। 1 মিনিট পর সুন্দরভাবে কুলফিগুলো এভাবে খুলে আসবে। আশা করছি এই রেসিপিতে আপনারা সহজেই বাসায় কুলফি তৈরি করে নিতে পারবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।